সেই শেষ আনন্দের কথা, যখন তুমি আনন্দে উদ্বেলিত হয়ে অঝোর ধারায় কেঁদেছিলে, সেই কথা। কি গভীর ছিল তোমার সেই আনন্দ, কি গভীর আনন্দে তুমি সেদিন কেঁদেছিলে। পৃথিবীর সব আনন্দকেই তুমি অর্থ দিয়ে ক্রয় করতে পারবে। হ্যাঁ, পৃথিবীর সব আনন্দকেই তুমি অর্থ দিয়ে ক্রয় করতে পারবে, কিন্তু যে আনন্দ চোখে জল আনে, তা তুমি কখনো অর্থ দিয়ে ক্রয় করতে পারবে না। চোখের জলের আনন্দকে কখনো কখনো অর্থ দিয়ে ক্রয় করা যায় না। প্রতিটি কবিতার সৃষ্টির পর আমি এক বিশুদ্ধ অপার আনন্দ স্রোতে ভাসি। প্রস্ফুটিত ফুলের আনন্দের মতো এক ভিন্ন অপার্থিব অনাবিল আনন্দে অবগাহন করি। কিন্তু সেই আনন্দকে আমি কখনো অর্থ দিয়ে ক্রয় করতে পারি না। অর্থ দিয়ে ক্রয় করা যায় না বলে চোখের জলের আনন্দ দুষ্প্রমেয়, কখনো তাকে পরিমাপ করা যায় না। চোখের জলের আনন্দ আসে জীবনের কঠিনতম দুর্লভ প্রাপ্তি থেকে, অথবা হতে পারে সুগভীর কোনো বিশুদ্ধ আনন্দ থেকে। সেই আনন্দের আতিশয্যে হৃদয়ের গহীন থেকে গড় গড়িয়ে অশ্রু অশ্রু ঝরে পড়ে। যে আনন্দ অর্থ দিয়ে ক্রয় করা যায়, তা আসে স্বাচ্ছন্দ্য থেকে। জীবনে স্বাচ্ছন্দ্য যত বাড়ে, সেই আনন্দ ততই বাড়ে। অর্থ দিয়ে ক্রয় করা যায় বলে স্বাচ্ছন্দ্য থেকে প্রাপ্ত আনন্দ পরিমাপ করা যায়, কিন্তু স্বাচ্ছন্দ্য থেকে প্রাপ্ত আনন্দ কখনো কখনো জল আনে না আমাদের চোখে। যে জলকণা ঊর্ধ্বাকাশে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে সৃষ্টি করে মেঘের, সেই একই জলকণা আরো আরো শীতল হয়ে আরো ঘনীভূত হয়ে সৃষ্টি করে বৃষ্টিকণার। স্বাচ্ছন্দ্য থেকে প্রাপ্ত আনন্দ তো সেই মেঘ, আর চোখের জলের আনন্দ তো সেই স্নিগ্ধ বৃষ্টির জল, যা অঝোর ধারায় নেমে এসে শীতল করে দেয় পৃথিবীর তপ্ত মাটিকে, যা অঝোর ধারায় নেমে এসে শীতল করে দেয় পৃথিবীর তপ্ত মাটিকে। কলমে আবু জাফর মোহাম্মদ ছালে, আর উচ্চারণে আমি নিবেদিতা। Namaste.